দেখো এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি, যেহেতু আজকে পুজো আছে, নিরামিষ রান্নাবান্না হবে। সকাল সকাল বসিয়ে দিচ্ছি, এখন বাজে তোমার 9টা। তো রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে তবে অন্য কাজ করতে হবে। আর এদিকে দেখো মুগের ডাল সেদ্ধ করে নিচ্ছি প্রেশারে, এটা করব। আদা বেটে নিয়েছি, ফুলকপি করব আর আলুর দম করব। তার জন্য একটু জিরেও বেটে নিয়েছি। এই যে দেখো ফুলকপিটাকে আমি সেদ্ধ হালকা ভাপে দিয়ে নিয়েছি। ফুলকপি আলুর তরকারি করবো দুপুরে খাওয়ার জন্য। আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি ফুলকপির জন্য। ফুলকপি রাখা হয়ে গেলে আলু মিশিয়ে নিয়েছি, অল্প করে দিয়েছি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলু মিশিয়ে নিয়েছি। এদিকে ডাল আর ভাজা হয়ে গেছে, আলু ভাজা। আর একটু ভাত করবো, ফুলকপিটাকে আলু হয়ে যাবে। তো এইদিকে দেখো আলুটাকে কষিয়ে নিয়ে ফুলকপিটাকে দিয়েছি, সেদ্ধ করা ফুলকপি। এবার ফুলকপিটাকে আমি একটু কষাবো, খুব বেশি দরকার নেই, একটু হাফ সেদ্ধ করা আছে ফুলকপি, নিয়ে মিক্স করছি। নামানোর সময় শুধু ঘি ঢেলে দেবো, এরপরে একটু কষে গেলে একটু জল দিয়ে দেবো অল্প। খুব বেশি যেহেতু ডাল করেছি, খুব ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। আর নামানোর সময় ঘি দিয়ে দেবো, হয়ে যাবে। ফুলকপি করা হয়ে গেছে, ডাল ফুলকপি ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আলু ভেজে নিয়েছি, আর এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আলুর জন্য। এবার মশলা দিয়ে ওটা কষাবো, এবার মশলা দিয়ে কষাচ্ছি। দেখো আলুটা কষে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে নামানোর সময় ঘি দিয়ে দেবো, রাস্তা আলুই হয়ে যাবে। দেখো কালারটা দারুণ আসছে। এই দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বিছানা, কারণ যেহেতু পুজো হবে তাই বিছানাপত্র সব গুছিয়ে নিলাম। সমস্ত কাজ হয়ে গেছে, এবার ঠাকুরের কাজ গোছাবো। এই যে তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি ভালো আছি। সকাল থেকেই সময় পেলাম তোমাদের সাথে কথা বলার জন্য। সময় পেলাম মানে কি, একটুখানি সময় করলাম। এখন সমস্ত বিছানাপত্র গোছালাম, অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 1টা। রান্নাবান্না করে সমস্ত কিছু চান ঠান হয়ে গেছে, এমনি ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে ঠাকুরের জিনিসপত্র সব মেজে ধুয়ে ফল টল সব ধুয়ে গেছে। এবারে আস্তে আস্তে যাবো ওখানে, কারণ যেহেতু 4টে সময় আসবে ব্রাহ্মণ, তাই সব গোছাতে হবে। তাই এখন সব কিছু হয়ে গেছে, এবারে আমি যাব। দেখো সব ধুয়ে নিয়েছি আমি, এদিকে দেখো আয়োজন হয়ে গেছে। এই যে ঠাকুর সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি আমি, করে রেডি হয়ে গেছি, যাতে এবার পুজোর কাজে হাত দেবো। যখন দেওয়া হয় তখন কেটে নেবে, একবারে কেটে কি হয়, ফল কাটা জিনিস রাখতে নেই। সবাইকে দেবে তো? হ্যাঁ এই তো গাবলা কেটে রাখতে নেই, অনেক সময় ফল কেটে রাখতে নেই, ওই কারণে যদি না লাগে তখন নষ্ট হবে। যখন কাউকে দেবে কেটে দেবে, আগে আবার কেটে দেওয়া যাবে। হ্যাঁ ফল কেটে অনেক সময় রাখতে নেই ঠাকুর। মিথ্যা কথা বলে তোর মতন, হ্যাঁ ঠিক তোর মতন একদম। বলছে মজুরি মানে খেয়ে নিয়েছে, খিদে পেয়েছে। আমি খিদে পাইনি, ঠাকুরের খিদে পেয়ে গেছে। পুষ্পং ধূপং দীপং নমিতং শ্রী গণেশায় নমঃ। ওম একদন্তাং মহাকাং রমদন গণপতি সিদ্ধিপুদং কামপদং। ওম একদন্তাং মহাকাং রমদন। হোম হচ্ছে, আর পুজো শেষ হতে হতে 7টা বেজে গেছিলো। সেই 4টে থেকে 7টা অবধি পুজো টানা হয়েছে অনেকক্ষণ ধরে। ছোটো ভিডিওটা বড় করছে না, আর ভালোও লাগছে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, সেটা কমেন্ট করে।